ডাক্তার জাহিদুর রহমানকে ওসমান হাদির মতো টার্গেট করা হয়েছিল। একদম অবাক হয়ে যাবেন, আমি তথ্য প্রমাণ সহকারে আপনাদেরকে বুঝাই দিতাছি। আর এই ঘটনাকে কেন্দ্র কইরা ভারত জামাত শিবির এনসিপি আর বট বাহিনীর মুখে ঝামা ঘুষায় দিছে। ভারত এদেরকে এমন লজ্জা দিছে, এখন লজ্জায় এরা হো 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 করে হাসতেছে। আপনারা সবাই জানেন যে মানুষ লজ্জা পাইলে কিন্তু হো হো করে হাসে, আর এদের কোনোদিন লজ্জা হবে বলে আমার মনে হয় না। আপনারা কি মনে করেন, এদের কি কোনোদিন লজ্জা হবে? আমি যে তথ্যগুলো দিব, এই তথ্য দেখার পরে এরা একবারে চুপসা যাবে, এদের মুখ আমচুনা হয়ে যাবে। আর এই বিষয় নিয়ে লজ্জা থাকলে কথা বলবে না। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিবেন। আমি প্রথমে এই ডাক্তার জাহিদুর রহমানকে নিয়ে বলি, তারপরে ভারত এদেরকে কিভাবে লজ্জা দিল সেই বিষয়টা নিয়ে বলতেছি। আচ্ছা, ডাক্তার জাহিদুর রহমানকে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের পক্ষে রাজপথে স্লোগান দিতে মিছিল করতে দেখছেন? ভারতের বিরুদ্ধে কথা বলতে দেখছেন? আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে কথা বলতে দেখছেন? দেখেন নাই। তারপরেও এই প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান কেন ভারতের ইমিগ্রেশন পুলিশের ব্ল্যাক লিস্টে? অবাক লাগতেছে না? যে ডক্টর জাহিদুর রহমান রাজপথে নামলেন না, রাজপথে ভারতের বিরুদ্ধে কথা বললেন না, রাজপথে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেন না, সেই ডক্টর জাহিদুর রহমানের নাম ভারতীয় ইমিগ্রেশন পুলিশের ব্ল্যাক লিস্টে। অবাক হওয়ার কথা। কেন? তাকে কেন ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ব্ল্যাক লিস্টে রাখছে? এর কারণ হচ্ছে ডক্টর জাহিদুর রহমান ছিলেন টকশো সেলিব্রিটি। তিনি টকশোতে ভারতের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে এমন কিছু কথা বলছে, আওয়ামী লীগ আর ভারতের পশ্চাৎ দেশে আগুন ধরে গেছে। ভারত সেটা সহ্য করে নাই, না কইরা ডক্টর জাহিদুর রহমানের নাম ভারতের ব্ল্যাক লিস্টে রাখছে। এখন এই ডক্টর জাহিদুর রহমান যখন ভারতের বিমানবন্দরে গেলেন, সেখানে ইমিগ্রেশন পুলিশ তাকে বাধা দিলেন, আটকে দিলেন। অনেকে বলতেছে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে সেখানে রাখছিলেন। পরে ডক্টর জাহিদুর রহমান ভারতে না যায় বাংলাদেশে ব্যাক করছে। এখন এই যে জামাত শিবির এনসিবির যে বট বাহিনী গুইলা লাফালাফি করতো, যে ডাক্তার জাহিদুর রহমানকে আওয়ামী লীগের দালাল বলতো, ভারতের দালাল বলতো, এখন কি প্রমাণ হলো? ডাক্তার জাহিদুর রহমান কি ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল? যদি ভারতের দালাল হতো তাহলে তো ভারত তাকে সাদরে গ্রহণ করতো। ইমিগ্রেশন পুলিশের ব্ল্যাক লিস্টে তো তার নাম থাকার কথা ছিল না। এই কিছুদিন আগে ডাক্তার জাহিদুর রহমান আওয়ামী লীগকে নিয়ে একটা কথা বলছে, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের যারা অন্যায় অপরাধ দুর্নীতি লুটপাটের সাথে যুক্ত না, আওয়ামী লীগের ব্যানারে যারা নির্বাচন করবে না, স্বতন্ত্রভাবে সাধারণভাবে অথবা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে নির্বাচন আওয়ামী লীগের লোকজন করতে পারবে। এই কথা বলার সাথে সাথে এই বট বাহিনী, জামাত শিবির এনসিবির লোকজন বলা শুরু করলো যে ডাক্তার জাহিদুর রহমান হচ্ছে আওয়ামী লীগের দালাল, ডাক্তার জাহিদুর রহমান ভারতের দালাল। তো ডাক্তার জাহিদুর রহমান যদি ভারতের দালাল হয়ে থাকে, তাহলে তাকে এয়ারপোর্টে কেন আটকানো হলো? তাকে এয়ারপোর্টে আটকানো হয়েছে কারণ ডাক্তার জাহিদুর রহমান পাক্কা ভারত বিরোধী, পাক্কা আওয়ামী বিরোধী। যার কারণে আওয়ামী লীগ তার নাম ভারতের কাছে পৌঁছায় দিছে, ভারত এয়ারপোর্টে ইমিগ্রেশনে পৌঁছায় দিছে। এতে কি প্রমাণ হলো? বট বাহিনী যে কথাগুলো বলছিল, বট বাহিনী যেগুলো নিয়ে স্লোগান দিছিল, সেগুলো পুরাই মিথ্যা। এখন এই মিথ্যা যখন প্রমাণ হয়েছে, ভারত যখন এই ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা প্রমাণ করে দিল যে ডাক্তার জাহিদুর রহমান ভারতের লোক না, ডাক্তার জাহিদুর রহমান আওয়ামী লীগের লোক না, তখন এই বট বাহিনীগুলো কি বলবে? আর কিছু বলার পাচ্ছে না। এখন ডক্টর জাহিদুর রহমানের এই ঘটনাকে নিয়ে এরা সোশ্যাল মিডিয়ায় কি করতেছে? ট্রল করতেছে যে আটকায় দিছে ডাক্তার জাহিদুর রহমানকে ভারতের এয়ারপোর্টে। 2 দিন আগে আপনারা দালাল বললেন, আর এখন ভারত আটকায় দিছে। এখন বিভিন্ন ধরনের পোস্ট করে ট্রল করতেছেন। লজ্জা পাইছেন? এই বট বাহিনীর আসলে লজ্জা হবে না। লজ্জা যদি থাকতো তাহলে আগে ডক্টর জাহিদুর রহমানকে নিয়ে যে সকল কথা বলছে, সেই সকল কথার বিরুদ্ধে মানে মাপ চাইতো। তাদের ভুল হয়েছে বইলা পোস্ট করতো, ভুল হয়েছে বইলা সোশ্যাল মিডিয়া এসে ক্ষমা চাইতো, ডাক্তার জাহিদুর রহমানকে মেনশন করে ক্ষমা চাইতো। কারণ এটা ক্ষমা চাওয়ারই কথা। ধরেন আপনি একজনকে বলছেন যে আপনি অমুক দেশের দালাল বা ওই লোকের দালাল, পরবর্তীতে প্রমাণ হলো যে না, সে দালাল না, তখন আপনি আপনার ভিতর মানসিকতা থাকলে, আপনার ভিতর মানবতা থাকলে আপনি অবশ্যই ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইবেন। বলবেন যে ভাই, আসলে আপনাকে দালাল বলছিলাম, এটা আসলে ভুল বলছিলাম। এখন এরা ক্ষমা না চাইয়া সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে ডক্টর জাহিদুর রহমানকে এই ভারতের এয়ারপোর্টে আটকায় দিছে, দালালকে আটকায় দিছে। মানে কত বড় নির্লজ্জ এরা হলে এই কথা বলতে পারে যে ভারতের দালালকে ভারতই বলে আটকায় দিছে। চিন্তা করেন, এই ডক্টর জাহিদুর রহমানকে অনেক আগে থেকে ব্ল্যাক লিস্টে রাখছে ভারত, অনেক আগে থেকে। যখন আওয়ামী লীগ সরকারের সময় ডক্টর জাহিদুর রহমান আওয়ামী লীগের বিপক্ষে কথা বলতো, ভারতের বিপক্ষে কথা বলতো, ভারতের সাথে আওয়ামী লীগের যে স্বামী স্ত্রী সম্পর্ক ছিল সেই সম্পর্কে নিয়ে যখন ডক্টর জাহিদ কথা বলতো, তখন থেকেই ভারত এই ডক্টর জাহিদুর রহমানের পিছনে লাগছে, তখন থেকে পিছনে লাগছে। এবং এই শহীদ শরীফ ওসমান বিন হাদিকে যে টার্গেট করছিল, তাকে যে একবারে এই দুনিয়া থেকেই বিদায় করে দিল, ঠিক
একইভাবে ডক্টর জাহিদুর রহমানের পিছনেও তারা লাগছিল। যদি ওসমান বিন হাদিকে তারা টার্গেট করে সফল হতে না পারতো, তারপরে ডক্টর জাহিদুর রহমানকে তারা টার্গেট করত। ডক্টর জাহিদুর রহমানকে যদি টার্গেট করতো, তখন এই যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টক শোতে আলোড়ন সৃষ্টি হয়ে যেত, বিএনপিও পক্ষে আসতো, কারণ সে বিএনপির পক্ষে অনেক কথা বলছে। এরপরে বিএনপি যখন রাজপথে নামতো, আবার জামাত এনসিপি যারা নির্বাচন চাচ্ছিল না, তারাও রাজপথে নামতো, নির্বাচন হতো না। ওই কুচক্রী মহলের স্বার্থ হাসিল হয়ে যেত। এখন বুঝতে পারছেন, যারা বিএনপিকে ভারতের দালাল বলে, আওয়ামী লীগের দালাল বলে, তাদের আসলে লজ্জা কম। এই ডক্টর জাহিদুর রহমানের এই ঘটনা যখন প্রকাশ হলো, এতেই প্রমাণ হলো যে বিএনপি আসলে ভারতের দালাল না, বিএনপি আওয়ামী লীগের দালাল না, বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে। বিএনপি যাদের বিরুদ্ধে অন্যায় অপরাধের কোনো প্রমাণ নাই, তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়। বিএনপির এই ইতিহাস এটাই প্রথম না। তারেক রহমান আইসা ক্ষমতায় বৈশা আওয়ামী লীগের লোকজনকে ওই যে নির্বাচন করার কথা বলা, এটা প্রথম না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় বসছিল, শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করছিল, তখন শহীদ রাষ্ট্রপতি ক্ষমতায় বৈশা সকল রাজনৈতিক দলকে নিবন্ধন দিছে, এমনকি জামাতের নিবন্ধন ফেরত দিছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঠিক একই রক্ত তো এই তারেক রহমানের শরীরে বইতেছে। তাই তারেক রহমানের ভিতরে সেই মানবতা আছে, তারেক রহমানের ভিতরে সেই মহত্ব আছে। তারেক রহমান জানে, তারেক রহমান ক্ষমা করতে জানে। তারেক রহমান অন্তত এতটুকু বোঝে যে একটা দলের সমর্থন কেউ থাকতেই পারে, হোক সেটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ, যাই হোক, সমর্থন থাকতে পারে। এখন ওই দলের অন্যায় অপরাধ দুর্নীতি তো আর সবার উপরে চাপিয়ে দেওয়া যায় না। যারা অন্যায় অপরাধ দুর্নীতি লুটপাটের সাথে যুক্ত না, তাদেরও তো অধিকার আছে সংবিধান অনুসারে যে তারা অন্তত বাংলাদেশের রাজনীতি করতে পারবে। সেই অধিকারটাই তারেক রহমান দিছে। আর এইটা দেওয়ার কারণেই এখন বলতেছে আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল। এখন কি প্রমাণ হলো? ডাক্তার জাহিদুর রহমানের এই ঘটনায় প্রমাণ হলো আসলে বিএনপি ভারতের দালাল না, বিএনপি আওয়ামী লীগের দালাল নয়। বিএনপি দেশকে ভালোবাসে, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে বিএনপির যা করা প্রয়োজন তাই করতেছে। যখনই বোঝা গেল যে গাইবান্ধার পলাশবাড়িতে রাম মন্দির স্থাপন হচ্ছে, এইটা নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র ভারত করতে পারে, তখন বিএনপি সরকার ভারতের মদতপুষ্ট যে রাম মন্দির সেটা তৈরি করা বন্ধ করে দিছে। যদি বন্ধ করে না দিত, তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ, তারেক রহমান বা বিএনপি সরকার হচ্ছে ভারতের দালাল। এরপরেও এদের লজ্জা হয় না, এদের কোনদিন লজ্জা হবে না। এরা অতীতের আওয়ামী লীগ যেমন ক্ষমা চায় নাই, আওয়ামী লীগে যে এত অন্যায়, দুর্নীতি, অবিচার, লুটপাট, শেয়ার কেলেঙ্কারি, গুম, আয়নাঘর, এগুলো তৈরি করার পরেও, এগুলো যখন জনসম্মুখে প্রকাশ হলো, তারপরেও আওয়ামী লীগের বিন্দু পরিমাণ অনুশোচনা নাই। ঠিক এই জামাত, এনসিপি, শিবির, বট বাহিনীর এদের অনুশোচনা নাই। এদের অন্তত এতটুকু বলা উচিত ছিল যে ডাক্তার জাহিদুর রহমানকে নিয়ে আমরা আগে যেগুলো বলছি এগুলোর জন্য ক্ষমা চাচ্ছি, এটা বলা উচিত ছিল তার। মানে যারা এই ডাক্তার জাহিদুর রহমানকে নিয়ে ট্রল করছে, ভারতের দালাল বলছে, আওয়ামী লীগের দালাল বলছে, তাদের ক্ষমা চাওয়া উচিত ছিল। তারা ক্ষমা না চাইয়া লজ্জা পায় এখন হাসতেছে, হো 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 করে হাসতেছে যে এই ডাক্তার জাহিদুর রহমানকে ভারতে আটকা দিছে, ভারতের দালালকে নাকি ভারত আটকা দিয়েছে। চিন্তা করেন, মানে কত বড় নির্লজ্জ হলে এই ধরনের কথা বলতে পারে। আপনাদের কাছে আবার একটা প্রশ্ন করি, আসলে এই বট বাহিনীর কি কোনোদিন লজ্জা হবে বলে আপনারা মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।